তোমরা যারা উত্তর 24 পরগনা জেলা থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা হেল্পার পদের লিখিত পরীক্ষায় পাশ করেছো, অথবা অন্য কোনো জেলা থেকেও যারা হেল্পার অথবা ওয়ার্কার এর লিখিত পরীক্ষায় পাশ করেছো এবং ইন্টারভিউ দেবে প্রস্তুতি নিচ্ছ, বা এখনও প্রস্তুতি শুরু করনি, ভাবছো প্রস্তুতি শুরু করবে, তার আগে একটু পুজোতে ঘুরবে বা এই সেই, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সেটা আলোচনা করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বারবার আমাকে কমেন্ট করছে অনেকেই বিভিন্ন ভিডিওতে, সেটা হলো যে উত্তর 24 পরগনা জেলার যে ইন্টারভিউ বিভিন্ন ব্লকগুলোতে সেগুলো কবে হতে পারে। তো দেখো, আমি গতকাল তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, হয়তো অনেকে দেখেছো, অনেকে হয়তো দেখোনি। অ্যাকচুয়ালি তোমরা যেটা করো যে পুরো ভিডিওগুলো দেখো না, ফলে সমস্ত কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো জানতে পারো না। তাই ভিডিও যখন দেখবে, সেটা যে চ্যানেলের দেখো, যদি মনে হয় ভিডিওটি ভালো, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, সেটা যে চ্যানেলের ভিডিওই তুমি দেখো না কেন। আর যদি মনে হয় ভিডিওটি ভালো নয়, দরকারি নয়, তাহলে ভিডিওটা প্রথমেই দেখেই বাদ দিয়ে দেবে। সেটা আমার ভিডিও হোক, আমার চ্যানেলের ভিডিও হোক, বা অন্য যে কোনো চ্যানেলের ভিডিও হোক না কেন। তো আমি গতকাল আলোচনা করেছিলাম, গতকাল আমার একজন ক্যান্ডিডেট, স্টুডেন্ট বলবো বা ক্যান্ডিডেট যাই বলি না কেন, সে গতকাল সিডিপি অফিসে গিয়েছিল এবং স্বরূপনগর সে গিয়েছিল। তো যাওয়ার পরে সেখান থেকে বলা হয়েছে যে এই ইন্টারভিউ পুজোর আগেও হতে পারে, অথবা পুজোর পরে হবে, এবং ডেইলি ওয়েবসাইট চেক করতে বলা হয়েছে। তো ওয়েবসাইট চেক করবে তোমরা কোন দিন, যেমন শনিবার রবিবার কোনো ওয়েবসাইট চেক করে কোনো লাভ হবে না। সেটা যে কোনো বিষয় হোক, শনিবার রবিবারে কোনো নতুন আপডেট আসে না। তো ওয়েবসাইট আমাদের চেক করতে হবে, ঠিক আছে। যদি পুজোর আগে ইন্টারভিউ হয়, তাহলে কিন্তু সেটা আগামী সোমবারের মধ্যে আশা করব যে নোটিশটা দিয়ে দেওয়া উচিত, যদি পুজোর আগে হয়। আর যদি পুজোর পরে হয়, তাহলে সেক্ষেত্রে তো একটু আমরা সময় পাচ্ছি, সেক্ষেত্রে হয়তো দুর্গাপুজোর পরে আমরা সেই নোটিশটা পেয়ে যাব। এখন তোমরা যারা ভাবছো যে এখন থেকে তাহলে পড়াশোনা করে কি হবে, অ্যাকচুয়ালি হয়তো তোমরা অনেক জানো, অথবা তোমরা ইন্টারভিউ সম্বন্ধে কিছুই জানো না। ইন্টারভিউতে সফল হওয়ার জন্য কেউ যদি ভাবে যে একটু গিয়ে ওখানে গেলেই আমি ইন্টারভিউতে পাস করে যাব বা ভালো নাম্বার পাবো, এটা একদম ভুল ধারণা। যারা ভালো ইন্টারভিউ দেবে, তারা রাত জেগে ভিডিও দেখছে, এই ইন্টারভিউ সংক্রান্ত ভিডিওগুলো। আমি আমার চ্যানেলের যে চ্যানেলের তো অ্যানালাইসিস দেখা যায়, আমরা দেখতে পারি যারা আমরা ভিডিও তৈরি করি। তো সেখানে আমি দেখছি রাত 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত ইন্টারভিউয়ের ভিডিওগুলোতে ভিউ হচ্ছে, অর্থাৎ কেউ না কেউ ইন্টারভিউয়ের ভিডিওগুলো দেখছে, এবং সেখানে প্রচুর ভিউ হচ্ছে। তো অনেকেই কিন্তু প্রস্তুতি ঠিকঠাক নিচ্ছে, আবার অনেকে কি করছে, তারা অলসতার সঙ্গে অপেক্ষা করে আছে কবে কল লেটার প্রকাশ হবে, তখন তারা ইন্টারভিউর জন্য পড়াশোনা করবে। না, এটা করাটা একদম বোকামো হবে। তোমরা যেখান থেকেই পড়াশোনা করো না কেন, যেভাবেই পড়াশোনা করো না কেন, ইন্টারভিউর জন্য যদি প্রস্তুতি নিচ্ছ, তাহলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। সে ইন্টারভিউ এখন হোক আর লক্ষ্মী পূজার পরেই হোক, যখনই হোক না কেন, অথবা কালী পূজার পরেও যদি হয়, ভাই ফোটার পরেও যদি হয়, তবুও কিন্তু প্রিপারেশনটা এখন থেকেই নিতে হবে। কেন? কারণ তোমাদের একটি মনে করো ভ্যাকেন্সি আছে, একটি শূন্যস্থান, সেখানে 4-5জন পাস করেছে। তাহলে কতটা লড়াইটা কতটা কঠিন সেটা কিন্তু বুঝতে হবে। এবং ইন্টারভিউয়ের জন্য তুমি 2 লাইন 4 লাইন দুটো ভিডিও দেখে ইন্টারভিউ দেবে, ভাববে যে আমি ভালো ইন্টারভিউ দেবো, সেটা ভুল ধারণা হবে। হ্যাঁ, যদি তোমার সমস্ত বিষয় A to Z জানা থাকে, যে আর কোনো কিছু পড়ার দরকার নেই, তাহলে পড়াশোনা করে লাভ নেই, দরকার নেই পড়াশোনা করার। কিন্তু যদি তুমি জানো না ইন্টারভিউ সম্পর্কে, বা ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হয়, বা কোন কোন বিষয়গুলো পড়তে হবে, সেগুলো যদি তুমি জানো না, তাহলে তোমাকে কিন্তু এখন থেকে পড়াশোনা করতে হবে। তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো ইন্টারভিউয়ের কোচিং নেওয়ার জন্য। সেখানে আমি ডিরেক্ট কোচিং দিচ্ছি। সেটা যারা নোটগুলো কিনবে 299 টাকা দিয়ে, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে, ঠিক আছে। নোটগুলো পেয়ে যাবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে। সেখানে আমি প্রশ্ন উত্তর, সেটাও আমি খুব দ্রুত চালু করব। সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি ডিক্লেয়ার করেছি, যারা জয়েন হয়েছে তারা সেটা জানে।
আচ্ছা, তো দেখো এটা গেল কবে ইন্টারভিউ হতে পারে, মানে এগুলো সমস্ত ব্লক উত্তর 24 পরগনা জেলার সমস্ত ব্লকের ক্ষেত্রে একবারে বলে দিলাম। অনেকে হিঙ্গলগঞ্জ বলছো, অনেকে বলছো বসিরহাটের বিভিন্ন ব্লকগুলো থেকে, অনেকে বারাসতের বিভিন্ন ব্লকগুলো থেকে বলছো, অনেকে বনগাঁর বিভিন্ন ব্লকগুলো থেকে জিজ্ঞেস করছো। সন্দেশখালীর কবে লিস্ট বেরোবে, কবে কল লেটার পাবো, তো প্রত্যেকের জন্য হচ্ছে সেম উত্তর। আচ্ছা, এবার হচ্ছে এইটাতে আসি, এই যে ইন্টারভিউয়ের কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার স্যার তার কাছ থেকে তিনি আমাকে এটা পাঠিয়েছেন, সেই স্যার, তাকে অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে হচ্ছে আইসিডিএস সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে। তো এই নোটটা এই নোটটা ইংরেজিতে রয়েছে, এটা আমি যে নোটগুলো দিচ্ছি সেগুলো বাংলাতে রয়েছে। আর এখানে শুধু সব যে ইংরেজি রয়েছে তা নয়, এখানে বাংলা নোটস এখানেও রয়েছে, ঠিক আছে। এটা তৈরি করা হয়েছিল, স্যার তৈরি করেছিলেন যখন হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের ইন্টারভিউ হচ্ছিল, এবং স্যার আমাকে তখন পাঠিয়েছিলেন এটা, ঠিক আছে। কারণ সেই স্যার আমাকে কেন পাঠিয়েছিলেন, সেই স্যারের বাড়ি হচ্ছে চুচুড়াতে, হুগলিতে বাড়ি। তো সেই স্যার আমাকে খুব ভালোবাসতেন, এবং তখন আমি ইউটিউবে একদম নতুন। তো তিনি আমাকে পাঠিয়েছেন, তিনি বলেছিলেন যে তুমি ট্রাই করো, তুমি ভালো করছো, তুমি করো, ঠিক আছে। তো তারপরে স্যার আমাকে এটা পাঠিয়েছিলেন। তো সেটা এই যে পিডিএফটা, এটা আমি রিসেন্টলি খুঁজে পেয়েছি, অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছিলাম না মোবাইল চেঞ্জ করার পরে, তো রিসেন্টলি খুঁজে পেয়েছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যারা হয়তো কোচবিহার জলপাইগুড়ি জেলা থেকে আছো বা বীরভূম থেকে আছো, তারা হয়তো ভাববে স্যার এটা তো আমাদেরকে দেননি। তো দেখো এইটার বাংলা ভার্সনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, এবং আলোচনাও করা হয়েছিল। এবার হচ্ছে এটা থেকে আমি তোমাদের সঙ্গে কিছুটা আলোচনা করছি। দেখো অনেক প্রশ্ন উত্তর রয়েছে এখানে, 45 পৃষ্ঠার একটা নোটস রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে সুপারভাইজারের জন্য তৈরি হয়েছিল, কিন্তু কিছু কিছু প্রশ্ন হচ্ছে যেগুলো হচ্ছে ওয়ার্কার হেল্পারেও প্রয়োজন হয়। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে, দেখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইসিডিএস। তো আইসিডিএস এর ফুল ফর্ম কি? আইসিডিএস এর ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম। তো আইসিডিএস হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। সুসংহত শিশু বিকাশ প্রকল্প সমূহ হলো এই আইসিডিএস। কি হয় দেখো, চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ 0 to 6 years constitute around 158 million of the population of India 2011 সেন্সাস। তো 2011 সালের সেন্সাস অনুযায়ী 15,80,000 ঠিক আছে সংখ্যার, মানে কি বলবো, শিশুরা এই প্রকল্পের আওতায় ছিল। চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ of 0 to 6 years constitute around 158 million of the population of India, ঠিক আছে। তো এত সংখ্যায় 15.8 মিলিয়ন, 15.8 মিলিয়ন অ্যাকচুয়ালি, 15.8 মিলিয়ন অ্যাকচুয়ালি। আচ্ছা, তো দিস চিলড্রেন আর, যাই হোক এখানে অনেক কিছু লেখা রয়েছে, আমি তোমাদের সঙ্গে বেসিক জিনিসগুলো শেয়ার করছি, কারণ এটা পুরোটা তো ইংরেজিতে রয়েছে। দেখো এখানে তাহলে আইসিডিএস চালু হয়েছে কবে? আইসিডিএস চালু হয়েছে 2 অক্টোবর 1975 সালে। আইসিডিএস চালু হয়েছে 2 অক্টোবর 1975 সালে, এবং যখন আইসিডিএস চালু হয়েছে তখন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, ঠিক আছে। এবার আইসিডিএস এর কাজগুলো দেখো, কি কি সার্ভিস দেওয়া হয় আইসিডিএস এর আন্ডারে। দ্য আইসিডিএস স্কিম অফার্স প্যাকেজ অফ 6 সার্ভিস। তো 6টা পরিষেবা দেওয়া হয়, মেইনলি সাপ্লিমেন্টারি নিউট্রিশন, প্রি স্কুল নন ফর্মাল এডুকেশন, নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, ইমিউনাইজেশন, হেলথ চেকআপ অ্যান্ড রেফারেল সার্ভিসেস। তো কি পুষ্টি, পরিপূরক পুষ্টি, এবং হচ্ছে প্রাক প্রাথমিক হচ্ছে শিক্ষা, প্রাক প্রাথমিক প্রথা বহির্ভূত শিক্ষা, পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা, ইমিউনাইজেশন অর্থাৎ টিকাকরণ, হেলথ চেকআপ অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা, এবং রেফারেল সার্ভিস বলতে কি বোঝানো হয়? রেফারেল সার্ভিস বলতে হলো যে সমস্ত বিষয়গুলো আইসিডিএস সেন্টারের মধ্যে, শারীরিক বিষয়গুলো আইসিডিএস সেন্টারের মধ্যে সমাধান করা সম্ভব নয়, সেগুলোকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো বা তার থেকে আরও উচ্চতর স্তরে পাঠানো, সেটাই হচ্ছে রেফারেল সার্ভিস, মানে রেফার করে দেওয়া। তো এই হলো আইসিডিএস এর আন্ডারে সার্ভিসগুলো, ঠিক আছে। এবার আরও অনেকগুলো বিষয় রয়েছে, সবগুলো আলোচনা করছি না। দেখো এটা হচ্ছে হুইচ ইয়ার ডিড আইসিডিএস স্টার্ট। তো
আমি বললাম একটু আগে যে 1975 সালে এটা চালু হয়েছে। কবে? 1975 2 অক্টোবর। এবং কটি জায়গায় চালু হয়েছে? 33 প্রজেক্টে, 33টি প্রজেক্টে শুরু হয়েছে, 33টি প্রজেক্টে। তার মধ্যে রুরাল হচ্ছে কটি প্রজেক্ট? 4টি প্রজেক্ট, আরবান 18টি প্রজেক্ট এবং ট্রাইবাল প্রজেক্ট ছিল 11টি। ঠিক আছে, এতগুলো প্রজেক্টে 1975 সালে 2 অক্টোবর চালু হয়েছিল। অ্যান্ড দেন দেখো যে ইন হুইচ 5th ইয়ার প্ল্যান ওয়াজ ইনকর্পোরেটেড। তো কততম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল যখন আইসিডিএস চালু হয়েছিল? তো সেটা ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে 1975 সালের 2 অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে আইসিডিএস চালু হয়েছিল। তোমরা যারা ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে পশ্চিমবঙ্গের কোথায় প্রথম আইসিডিএস চালু হয়েছিল। তোমরা এটা কমেন্ট করে জানাবে, দেখবো যে তোমরা কতটা এগিয়ে আছো। আচ্ছা, এমআইএসটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, তো সেটা আর এখন বললাম না। দেখো, স্মৃতি ইরানি ইউনিয়ন মিনিস্টার এই মুহূর্তে নেই। এই মুহূর্তে আইসিডিএস এর কেন্দ্রীয় মন্ত্রী কে রয়েছেন সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যারা জানো। এবং আমাদের রাজ্যের মন্ত্রী কি রয়েছেন সেটাও জানাবে। অনেকেই ডক্টর শশী বাজার বলবে, তো তিনিও কিন্তু চেঞ্জ হয়েছেন সম্প্রতি। ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ আইসিডিএস ডিপার্টমেন্ট? তো আইসিডিএস ডিপার্টমেন্ট সম্পর্কে এখানে বলা হয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট ইনভলভস the biological, psychological and emotional changes that occur in human being between birth and conclusion of adolescence. Childhood is divided into 3 stages of life which include early childhood, middle childhood and late childhood. ঠিক আছে, তো এখানে দেখো, এখানে শিশুদের সম্পর্কে বলা হয়েছে তিনটা শিশুদের যে মানে শৈশবে যে তিনটা অবস্থা, আর্লি চাইল্ডহুড, মিডল চাইল্ডহুড এবং লেট চাইল্ডহুড, এগুলো সম্বন্ধে বলা হয়েছে। তো আইসিডিএস ডিপার্টমেন্ট, দেখো আইসিডিএস ডিপার্টমেন্টটা সম্পর্কে যদি বলতে হয় তাহলে এরা কি করে? এরা মেইনলি হচ্ছে এরা শিশুদের সম্পর্কে কাজ করে। সুসংহত শিশু বিকাশ প্রকল্প সমূহ, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ঠিক আছে, তাহলে শিশুদের কি মানে শারীরিক, মানসিক, সমস্ত ধরনের শারীরিক, মানসিক সমস্ত ধরনের তাদের যে ডেভেলপমেন্ট বা চেঞ্জেসগুলো হয় সেগুলো একদম জন্ম থেকে শুরু করে তারা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, অ্যাডোলেসেন্স বা কৈশোর অবস্থায় পৌঁছানো পর্যন্ত সেই সমস্ত বিষয়গুলোর উপরে ফোকাস করে। ঠিক আছে, আইসিডিএস কোন ডিপার্টমেন্টের অন্তর্গত? আইসিডিএস হলো উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অন্তর্গত। উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অন্তর্গত হলো আইসিডিএস। উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অন্তর্গত হলো আইসিডিএস, যেটাকে বাংলায় বলা হয় নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর, WCD&SW। আচ্ছা, তারপরে যাই হোক, নেক্সট দেখো এখানে একটু আগে যেটা বললাম যে ছটা সার্ভিস কি কি সেগুলো আবার এখানে বলা রয়েছে। ফুল ফর্ম অফ সিডিপিও কি? আমি আগের দিনও বলেছিলাম, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য ফাংশন অফ আইসিডিএস, আইসিডিএস এর কাজগুলো কি কি, ফাংশনগুলো কি কি, সেগুলো এখানে বলা রয়েছে। সুপারভাইজারের ফাংশনটা তোমাদের পড়ার দরকার নেই, অ্যান্ড দেন সুপারভাইজারের রেসপন্সিবিলিটি পড়ার দরকার নেই তোমাদের। ঠিক আছে, সুপারভাইজারের এখানে দায়িত্বগুলো দেওয়া রয়েছে, সেটা পড়ার দরকার নেই। এখানে হচ্ছে কত টাকা করে দেওয়া হয়, ঠিক আছে, রিভাইজ রেট দেওয়া রয়েছে, প্রি রিভাইজ রেট দেওয়া রয়েছে, সেগুলো এখানে বলা রয়েছে। তারপরে কতগুলো সেন্টার, কতটি মানে হচ্ছে যে কত জনসংখ্যা পিছু একটি আইসিডিএস সেন্টার থাকা উচিত। 400 থেকে 800 যদি হয় কোনো গ্রামের জনসংখ্যা, একটি আইসিডিএস সেন্টার থাকবে। 800 থেকে 1600 যদি গ্রামের জনসংখ্যা হয় তাহলে 2টো আইসিডিএস সেন্টার থাকবে। কোনো গ্রামের জনসংখ্যা যদি 1600 থেকে 2400 হয় তাহলে 3টি আইসিডিএস সেন্টার থাকবে। 100 থেকে 400 যদি কোনো আইসিডিএস সেন্টারের জনসংখ্যা হয় সেখানে একটি মিনি আইসিডিএস সেন্টার থাকবে। এবং ট্রাইবাল এরিয়াতে অথবা রিভারাইন বা ডেজার্ট, হিলি এরিয়া, এই সমস্ত ডিফিকাল্ট এরিয়াতে হচ্ছে কি 300 থেকে 800-র মধ্যেই একটি আইসিডিএস সেন্টার থাকতে পারে বা থাকবে। হলো, দেয়ার আফটার কি বলছে যে মাল্টিপল অফ 800 in one AWC, অর্থাৎ দেখো এখানে 400 থেকে 800, 800 থেকে 1600, 1600 থেকে 2400, হ্যাঁ 1600 থেকে 2400, 800 করে বেড়েছে। তো যত বাড়তে থাকবে এরকম 800 করে, ততটা করে আইসিডিএস সেন্টার অ্যাড হবে। একটা গ্রামের জনসংখ্যার উপরে এটা হচ্ছে নির্ভর করে। ঠিক আছে, সিডিপিও হচ্ছেন কন্ট্রোলিং একটি আইসিডিএস প্রজেক্টের। দেন হচ্ছে কি এখানে দেখো এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় বারবার করে যে অঙ্গনওয়াড়ি প্রকল্পটি কোন কোন দপ্তরের সঙ্গে যুক্ত? নারী ও শিশু কল্যাণ দপ্তর, খাদ্য দপ্তর, স্বাস্থ্য দপ্তর, সমাজ কল্যাণ দপ্তর, এছাড়াও আরও রয়েছে
ঠিক আছে, সেগুলো হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিটেলে আলোচনা করব। আচ্ছা, তারপরে এখানে একটা বিষয় রয়েছে, আইসিডিএস এ ব্লক লেভেল কমিটি কীভাবে তৈরি হয়, তৈরি হয় জানেন কি? তো এখানে কে কে থাকেন? চেয়ারম্যান থাকেন, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অর্থাৎ এসডিএম বা এসডিও, হ্যাঁ, অথবা কি চেয়ারপারসন অফ পঞ্চায়েত সমিতি এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এদের মধ্যে একজন থাকবেন চেয়ারম্যান। কনভেনার থাকবেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অর্থাৎ সিডিপিও, অ্যান্ড মেম্বার কারা থাকবেন? এমএলএ এবং এমপিরা। ওই এলাকায় এমএলএ এবং ওই এলাকার যদি কোনো এমপি থাকেন তিনি। আইসিডিএস সুপারভাইজার ব্লক লেভেল অফিসার। তো দেখো এটা কিন্তু হচ্ছে মেইনলি সুপারভাইজারদের ইন্টারভিউর জন্য এই যে প্রশ্নটা, ঠিক আছে। নেক্সট আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেগুলো আর এখানে সবগুলো শেয়ার করলাম না আমি। যারা হচ্ছে নোটগুলো নিয়ে নিয়েছে তাদেরকে এটা আমার শেয়ার অলরেডি করা হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে এটা আমি কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম। অনেকগুলো প্রশ্ন উত্তর এখানে রয়েছে। তো একটা মাত্র পিডিএফ এর দাম 299 টাকা নয়, এটাও মনে রেখো। হ্যাঁ, একটা মাত্র দেখো এই যে প্রশ্ন উত্তরগুলো, এটাও হচ্ছে একজন স্যার তৈরি করেছেন। স্যারের নাম হচ্ছে কি সঞ্জীবন বিশ্বাস, সিডিপিও। এবং এখানে দেখো প্রচুর প্রশ্ন রয়েছে, যেগুলো হচ্ছে আমি ধীরে ধীরে সবগুলো আলোচনা করব। হ্যাঁ, ধীরে ধীরে সবগুলো আলোচনা করব, যেগুলো হচ্ছে ওয়ার্কার হেল্পারদের জন্য প্রয়োজনীয় ইন্টারভিউয়ের জন্য, সেগুলো কিন্তু আমি অবশ্যই আলোচনা করব। তো তোমাদের যাদের নোটসগুলো প্রয়োজন রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। যদি গ্রুপে জয়েন হতে চাও, কোচিংয়ের গ্রুপটাতে জয়েন হতে চাও, তাহলে আর দেরি নয়, সোমবার থেকে, আগামী সোমবার অর্থাৎ হচ্ছে 30শে সেপ্টেম্বর থেকে কিন্তু আমি একদম গ্রুপে অ্যাক্টিভলি প্রশ্ন উত্তর চালু করব। তো যারা হতে চাও জয়েন, যারা নোটগুলো কিনতে চাও, তাদের আজকাল পরশুর মধ্যেই এগুলো কিনে নিতে হবে। ধন্যবাদ।